নমস্কার, আমি বিশ্বদীপ কে ফর কিচেনের তরফ থেকে আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি আর একটা পিঠের রেসিপি নিয়ে। আমাদের বেশ কিছু পিঠের রেসিপি অলরেডি আমাদের আপলোড হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, আমাদের প্রচুর ভিউ হয়েছে, আপনারা সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটা দেখেননি বা আপনাদের আমাদের রেসিপিগুলো দেখেননি, তারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাদের জন্য রইল আগাম ধন্যবাদ। আর আজকে যে পিঠেটা আমরা তৈরি করব সেই পিঠেটা হচ্ছে বাংলার ভীষণ ঐতিহ্যপূর্ণ একটা পিঠে। সেই পিঠেটার নাম হচ্ছে চিতই পিঠে, যার মধ্যে গ্রাম বাংলার সুগন্ধ লেগে রয়েছে। সেই চিতই পিঠে খুব সহজে আমাদের বাড়িতেই, আমাদের যা যা জিনিসপত্র বাড়িতে বাসনপত্র যা আছে সেই রকমই বাসনপত্র দিয়ে বা সেই রকমই অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস এবং আমাদের যে বাসনপত্র রয়েছে সেগুলো দিয়েই আমরা এই পিঠেটা আজকে বানাবো। এবং কিভাবে খুব সহজে এই পিঠেটা বানিয়ে ফেলা যাবে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা খুব ইজিলি বাড়িতে এই চিতই পিঠে বানিয়ে ফেলতে পারবেন। ভীষণ ভীষণ মানে আবারও বলছি, ভীষণ ঐতিহ্যপূর্ণ একটি পিঠে। পৌষ পার্বণে কিন্তু চিতই পিঠে ছাড়া কিন্তু চলে না। বাংলায় চিতই পিঠের ভীষণ ভীষণ প্রচলন রয়েছে। তা চলুন, আর কথা বাড়িয়ে কাজ নেই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আমরা জেনে নিই বা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি কি করে আমি এই চিতই পিঠাটা বানাবো। হ্যাঁ, আর একটা কথা, আমি আজকে কিন্তু আপনাদের দু রকম চিতই পিঠের রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে সাধারণ চিতই পিঠে আর একটা হচ্ছে ঝাল চিতই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে এই পিঠেটা। আমি চিতই পিঠে করার জন্য যা যা জিনিস দরকার তার মধ্যে প্রধানত দরকার হচ্ছে চাল। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, এটা আতপ চালের গুঁড়ো, আর আমি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি। আপনারা সাধারণ আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এই চালটাকে কিন্তু আপনাদের খুব ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে, তার পরিমাপটা আমি এরপরে বলছি। আর এই চালটার মধ্যে প্রথমে আমরা যেটা দিয়ে দেব, আমি এখানে মানে জল এবং চালের পরিমাপটা পরে বলছি। আর আমি এখানে মোটামুটি আমার এই মেজারমেন্ট কাপ মেপে আমি ওই মোটামুটি 2 কাপ মতো চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি আর কি। এর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেব সামান্য নুন, খুব বেশি নুন নয়, সামান্য একটু নুন দিয়ে দেব। আর দিয়ে এটাকে ভালো করে আমরা চালটার সঙ্গে মিলিয়ে নেব আর কি, নুনটাকে। এইবার আমি যে কাপ মেপে এই চালটা নিয়েছিলাম, ঠিক সেই কাপে যতটা মাপ ছিল চাল নেওয়ার, চালের গুঁড়ো নেওয়ার, ঠিক ততটা মাপেরই কিন্তু জল এখানে দিতে হবে। এবার জলটা কিন্তু আপনাদের গরম জল ব্যবহার করতে হবে। গরম বলতে কিন্তু ঈষদুষ্ণ গরম জল নয়, আবার ফুটন্ত গরম জলও নয়, মাঝারি। ঈষদুষ্ণ গরম জল যদি হয় তাহলে চালের যে মানে চালটা সেভাবে ফুলবে না। আপনারা যখন চিতই পিঠে তৈরি করবেন, চিতই পিঠে ফোলার একটা ব্যাপার থাকে, সেটা হবে না। আর যদি আপনারা খুব গরম জল ব্যবহার করেন তাহলে চালটা কিন্তু এখানেই সিদ্ধ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে পিঠেটা একদমই হবে না, একদম নরম হয়ে যাবে। তাই জন্য আপনাকে মাঝামাঝি, অর্থাৎ না ঈষদুষ্ণ না ফুটন্ত, মাঝামাঝি ভাবে গরম জল আপনাদের এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে গরম জল তৈরি করে রেখেছি। আমি এখান থেকেই এটা আমার এই যেটা আমার মেজারমেন্ট কাপটা রয়েছে, যে কাপ মেপে আমি নিয়েছি, সেই কাপ মেপেই সম পরিমাণ, যতটা পরিমাণ আমি চাল গুঁড়ো নিয়েছি ততটা পরিমাণ জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আমি দিচ্ছি। এবার এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো মিশবে এবং যত ভালো ফেটানো যাবে তত কিন্তু ভালো হবে। এখানে ডেলা ডেলা দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম থাকবে না। অনেক সময় মনে হতে পারে আর একটু জল দিই, কিন্তু আর জল দেওয়া যাবে না। এইটা কিন্তু আমরা একদম লিকুইড হয়ে যাবে যখন এটা খুব ভালো করে ফেটানো হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড গ্রাইন্ডার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন, আর না হলে আপনাদের মিক্সি বলে সেটাতেও আপনারা একবার ঘুরিয়ে নিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা জলটার সঙ্গে আমি একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটাকে একটুখানি ফেটিয়ে নেব। এই হ্যান্ড গ্রাইন্ডারে এটা কিন্তু করার পরেই একটা ম্যাজিকের মতো ব্যাপার হবে, এটা কিন্তু অনেক বেশি লিকুইড হয়ে যাবে, এত থকথকে কিন্তু এটা থাকবে না। এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমরা এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন এর যে এটা কিন্তু কতটা লিকুইড হয়ে গেছে। এটা কিন্তু এরকম লিকুইড হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেবো একটু কোড়ানো নারকেল। মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমি আরেকবারও এটাকে কিন্তু হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
তাহলে আমি যেহেতু দু রকমের চিতই করব পিঠেটা, তাই জন্য আমি আর্ধেক এখানে তুলে রাখছি। এটা আমি পরে ব্যবহার করব। প্রথমে আমি সাধারণ চিতই পিঠেটা করে নেব। আমরা এবার এই চিতই পিঠের জন্য, দেখুন আমি কিন্তু সাধারণ ননস্টিক কড়াই ব্যবহার করছি। ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি, ইন্ডাকশনের উপরেই বসিয়েছি। সেখানে আমরা পিঠেটা তৈরি করব। আর আমাদের এখানে এই গোলাটা রয়েছে, গোলাটাকে কিন্তু যখনই দেবেন একবার ভালো করে নাড়িয়ে দেবেন। এবার আমি এখানে কি করব, আমার কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে নিয়ে আসতে হবে। এরপরে আমরা এখানে গোলাটা এরকম যতটা হলো আর কি, হাতার থেকে একটু কম সেভাবে দিয়ে আমি ঠিক মাঝখানে গোলাটাকে দিয়ে দিচ্ছি। কলাই কিন্তু ভালো করে আগে গরম করে নিতেই হবে। হ্যাঁ, দিয়ে আমি খুব সামান্য পাটালি গুড় এইখানটায় দিয়ে দিচ্ছি। মাঝখানটায় দিলে, ধারের দিকে দিলে তলায় চলে যাবে, তাই মাঝের দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি ভাবে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 থেকে 2.5 মতো। আমাদের এটা ঢাকা দিয়ে আমি 2.5 মিনিট মতো রেখেছি। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা জাস্ট তুলে দেব। আর একটা দিচ্ছি। আমরা আর একটা যেটা করেছিলাম সেটাও আমাদের হয়ে গেছে, দেখাচ্ছি। এইভাবে হলো। আর আমি একটু এর পিছনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কিন্তু পিছনটা হয়েছে এরকম, এইরকম পিছনটা হয়েছে, একদম সুন্দর ফুলেছে। এই হচ্ছে, আমি পরে এটাকে আপনাদের পুরো খুলে বা ছিঁড়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। আমরা বাকি পিঠেগুলো তৈরি করে নিই, তারপরে আপনাদের দেখিয়ে দেবো এই পিঠেগুলো কেমন তৈরি হলো। আমাদের সাধারণ চিতই পিঠে আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা যেটা ঝাল চিতই করব, তার জন্য আমরা এখানে ওই ব্যাটারটাই রয়েছে, এর মধ্যেও নারকেল মেশানো রয়েছে। আমি এখানে একটুখানি, এখানে কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি রয়েছে আমার কাছে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর মিশিয়ে দেব কিছুটা হলুদ, সামান্য এরকম হলুদ মিশিয়ে দেব। আর একটুখানি নুন মেশাবো। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আমরা এটাকে মিশিয়ে নিয়েছি। আমরা এবার একইভাবে গরম কড়াইয়ে আমরা এটা দিয়ে দিচ্ছি এবং চাপা দিয়ে দেব 2.5 মিনিটের জন্য। তাহলে আমাদের এখানে ঝাল চিতইটাও হয়ে গেছে, সুন্দর ফুলে গেছে। আমরা এটা তুলে নিচ্ছি। তুলে নিলাম ঝাল চিতই। আর একটা দিচ্ছি আমরা। এইটা কিন্তু কেউ যদি ইচ্ছে করে ইডলি স্ট্যান্ডেও করতে পারে। এখানে আমাদের এই ব্যাটারটার মধ্যে আমরা 2 চিমটে খাওয়ার সোডা বা বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। তা এর জন্য এর কালারটাও চেঞ্জ হবে। আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং এটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি, এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঝাল চিতই এটা। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বেকিং সোডা ইউজ করার জন্য এর কিন্তু কালারটা পুরো রেড এসছে। মানে সল্ট অ্যান্ড সোডা এই দুটোর ফলে এই কালারটা কিন্তু এইরকম রেড কালার চলে এসছে। আমরা তাহলে এটাকে তুলে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেছে দু রকম। একটা হচ্ছে সাধারণ চিতই পিঠে, আমি সেটা একটু গুড় দিয়ে করেছি। আর এটা হচ্ছে ঝাল চিতই, যেটা যে কোনো তরকারি বা যে কোনো কারি ডাল এগুলোর সঙ্গে খাওয়া যেতে পারে। এটা আমাদের কে ফর কিচেনের রেসিপি চিকেন মুইঠা, এখানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি চিকেন মুইঠার। আর এটা হচ্ছে আমাদের সাধারণ চিতই, যেটা আমি একটু গুড় দিয়ে করেছি। সেটা আমরা এরকম ঝোলা গুড় দিয়ে খেতে পারি। এখানে নারকেল ঝোলা গুড়ের সঙ্গে এই পিঠেটা খাওয়া যায়। আমি এই পিঠেটা যেটা তৈরি হয়েছে আমি একবার শুধু আপনাদের একটুখানি খুলে দেখাচ্ছি এটা কিরকম হয়েছে আর কি। এইরকম ভাবে পিঠেটা হয়েছে, ঠিক আছে, এইরকম পিঠেটা হয়েছে। সুতরাং এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই দু রকম পিঠেই ট্রাই করবেন, কোনটা ভালো লাগলো সেটাও জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন,
অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য। এরকম পিঠের রেসিপি এবং অন্যান্য বিভিন্ন রেসিপি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো বাই।